নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি অন্যান্য দিনের মতো আজও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের ভিডিও হচ্ছে যে হোম ভিজিট। আমার একটি গর্ভবতী মা সদ্য ডেলিভারি হয়ে সে বাড়ি ফিরেছে। তো তাকে দেখতে যাওয়া এবং তার কাছ থেকে নানা রকম ইনফরমেশান নেওয়া এবং তারই সাথে কথা বলতে বলতে তাকে আরও কী করা উচিত সেগুলো আমি জানাবো এবং তার সাথে সাথে কিন্তু তাকে প্রেগনেন্ট মা থেকে ল্যাকটিং মাদার বা গর্ভবতী মা থেকে প্রসূতি মাতে ট্রান্সফার করব। তো আমি আমার সেন্টারে যাবতীয় কাজ সেরে 10টা 15 নাগাদ আমি হাজির হলাম তার বাড়িতে। গিয়ে দেখলাম যথারীতি সে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাচ্ছে এবং তার বাড়ির অন্যান্য সদস্যরা আমাকে বসতে বললো। আমি ওখানে বসে বাচ্চার ইমিউনাইজেশন মানে জন্মানোর সঙ্গে সঙ্গে বিসিজি বা পোলিও, ওরাল পোলিওটা দিয়েছে কিনা এগুলোর খবরাখবরগুলো নিলাম। আর ঘুমাচ্ছে কিনা, ব্রেস্ট ফিডিং করছে কিনা, বা বাচ্চার অন্যান্য কিছু সমস্যা আছে কিনা, বা মায়ের শরীর কেমন, এগুলো জানতে জানতে বা তার সাথে কথা বলতে বলতে কিন্তু আমি গর্ভবতী থেকে তার প্রসূতিতে যে আমাদের প্রসেসটা করতে হয় তো সেটা করবার আমি চেষ্টা করলাম। তো দেখুন, আমি প্রথমে ফিচারের মাধ্যমে দেখাচ্ছি। আমার গর্ভবতী মায়ের নাম দুর্গারানী সরেন। তো আমি প্রথমেই যাব আপকামিং বেনিফিশিয়ারি চেঞ্জেসে, যে দেখব তার কবে ডেট ছিল। তো এখানে দেখুন, এখানে দেখাচ্ছে কিন্তু 1 নভেম্বর কিন্তু তার ডেট ছিল। আর দুর্গামণি সরেনের কিন্তু ডেলিভারি হয়ে গেছে 18 তারিখে। তো এই দুর্গামণি সরেনকে আমি কি করব, এখন মাইগ্রেট টু ল্যাকটিং মাদারে নিয়ে যাব। তো কিভাবে নিয়ে যাব চলুন দেখা যাক। তো প্রথমে ডেলিভারি ডেট বসাবো, প্রতিষ্ঠানে হয়েছে কিনা, ছেলে না মেয়ে, আরও পরপর যে কলামগুলো আছে বন্ধুরা তোমরা সেগুলো পূরণ করবে। এবং তারপরেই আসবে সাবমিট করার পর আসবে বাচ্চার নাম, তার নাম, মায়ের আধার কার্ড সবই দেওয়া আছে। তো এর ফলে কী হবে না, তো সেটা সাবমিট করার পরই দেখবেন খুব খুব সুন্দরভাবে মানে ল্যাকটিং মাদারে কিন্তু দুর্গামণি সরেনের নামটা চলে আসবে এবং 0 থেকে 6 মাসের ঘরে কিন্তু বাচ্চার নাম চলে এসেছে। আর কি করব, আসার সময় মাকে কী করা উচিত আর কী করা উচিত নয় বলে